হাই গাইস, রিতা ব্লগ কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর এখন তোমাদের সঙ্গে মাংসের রেসিপি শেয়ার করব। এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, রসুন শুটিয়ে নিয়েছি, এখানে আদা লঙ্কা আর আমি গোটা রসুন দিয়ে দিয়েছি। দেখো এখন আমি মশলা করে নেব। দেখো আমি মশলা করে নিচ্ছি। এখানে আমি জিরা নিয়ে নিচ্ছি, প্রথমে জিরা বেটে নিচ্ছি, তারপরে আমি সব একে একে বেটে নেব। এই যে আমার মশলাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি মশলাটা উঠিয়ে নেব। যে আমি মশলাটা উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একে একে সব মশলা করে নিয়েছি। মশলাটা থালের এক সাইডে উঠিয়ে রাখছি, দেখতেই পাচ্ছ। এই যে আমি উনান জ্বালিয়ে নিচ্ছি, কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেব, দেখতেই পাচ্ছ। তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হোক। উনানে খড়ি ভরে যাবে। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আমি এখন আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। আলুটা ভেজে উঠিয়ে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজতে দিয়ে দিলাম। যে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। লাল লাল হতে শুরু করেছে। এই যে লাল লাল হতে শুরু করেছে। একটু আমি লাল করব। দেখো একটু লাল হলে আমি উঠিয়ে নেব। আলুটা লাল লাল হয়ে গেছে, আমি এখন আলুটাকে উঠিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি রসুন দিয়ে দিলাম। ওকে মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব পরিমাণ মতন।
এখন আমি মশলাটাকে ভালো করে কষে নেব। এখানে আমি কিছুটা অল্প জল দিয়ে দেবো। আমি মশলাটাকে ভালো করে কষে নেব। এই যে আমার মশলা কষা হয়ে গেছে, আমি এখন মশলার ভিতরে মাংসটা দিয়ে দিব। দেখো মশলা কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখো বুঝতেই পারছো। আমি মাংসটা এখন দিয়ে দিচ্ছি, দেখো। যে মাংসটা দিয়ে দিচ্ছি, আমি এখন কষে নেব মাংসটাকে। দেখো আমি এখন মাংসটাকে কষে নিচ্ছি। এই যে মাংসটা আমার কষা হয়ে গেছে, আমি একটু হালকা জল দেব। এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি, এবারকে আমি গরম করে ফুটিয়ে নেব। এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আমি এখানে এখন কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এই যে আমাদের মুরগির ঝোল হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।